শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবারও এটিএন বাংলার পর্দাতে কমিউনিটিজ ইস্যুস নিয়ে আমি উপস্থিত হয়েছি। মঈনুদ্দিন আনসার, আমার সাথে আছেন আমার 4জন গেস্ট। ওনাদের কাছে একটু পরেই আসতেছি, আপনাদের সবার কাছে পরিচয় করিয়ে দেব ওনাদেরকে। ফেব্রুয়ারি মাস হচ্ছে আমাদের বাংলা ভাষার মাতৃভাষা দিবসের 21শে ফেব্রুয়ারি। স্মরণ করতে চাই যারা বাংলাদেশে বাংলা ভাষার জন্য হতে দিয়েছেন, যারা জান প্রাণ হারিয়েছেন, ওনাদের রুহের মাগফিরাত কামনা করতেছি। ওনাদেরকে স্মরণ করেই আজকের প্রোগ্রাম কমিউনিটিজ ইস্যু শুরু করতে চাই। আজকের টপিকটা হচ্ছে আমাদের কস্ট অফ লিভিং। আমরা জানি এই মুহূর্তে আমরা গ্রেট ব্রিটেনের মধ্যে আমরা খুবই ক্রাইসিসের মধ্যে আছি, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, রিসেশনের মধ্যে চলতেছে কান্ট্রিটা। যদিও গভর্নমেন্ট সরকারিভাবে এই ঘোষণা দেয় নাই, কিন্তু আমরা জানি যে আমরা কিভাবে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে ভুক্তভোগী হচ্ছি। আমার যদি মাথা ব্যথা থাকে তাহলে ডাক্তার আমাকে বলে দিতে হবে না যে আমার মাথার মধ্যে ব্যথা করতেছে। ডাক্তার হয়তো আমাকে একটা উপায় বলে দিতে পারে যে আমার মাথা ব্যথা কিভাবে কমবে। সেই সাথে সাথে আমাদেরকে গভর্নমেন্ট বলে দিতে হবে না যে এই মুহূর্তে আমরা ক্রাইসিসের মধ্যে যাচ্ছি, রিসেশনের মধ্যে যাচ্ছি। আমরা কিন্তু অনুভব করতে পারতেছি, আমরা ফিল করতে পারতেছি যে আমরা খুবই রিসেশনের মধ্যে চলতেছি। আশা করি এই রিসেশনটা খুব তাড়াতাড়ি আমরা এইটাকে ট্যাকল করে এইটার ঊর্ধ্বে চলে আসব। রাইট, আজকের টপিক হচ্ছে কস্ট অফ লিভিং। আমার সাথে বিজ্ঞ 4জন গেস্ট আছেন। আমি সর্বপ্রথমেই আমার ডান দিকে পরিচয় করিয়ে দিতে চাই। আমার ডান পাশে আছেন হিফজুর রহমান চৌধুরী, উনি হচ্ছেন ওনার অফ ডাইরেক্টর অফ লাভবাইক ট্রাভেলস। আসসালামু আলাইকুম হিফজুর ভাই, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ওয়েলকাম টু আওয়ার প্রোগ্রাম। সেকেন্ডলি, আমি পরিচয় করিয়ে দিতে চাই আমাদের বাংলাদেশি কমিউনিটির একজন খুবই পরিচিত ব্যক্তি, রফিক হায়দার। উনি হচ্ছেন ব্রিটিশ বাংলাদেশি ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের চেয়ারপারসন। রফিক ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়েলকাম টু আওয়ার প্রোগ্রাম অন এটিএন বাংলা। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। সেই সাথে সাথে আমি আমার বাম দিকে যাচ্ছি, পরিচয় করিয়ে দিতে চাই একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার। উনি হচ্ছেন ডাইরেক্টর অফ প্রিমিয়ার প্রপার্টিজ, কামরুল আলী। কামরুল ভাই, আসসালামু আলাইকুম, ওয়েলকাম অন বোর্ড। Thank you very much for the invite. Nice to have you on board. Last and not the least, on my very far left, হচ্ছেন a very well-known face within our Bangladeshi community again, who is known in every household, Wazid Hassan Shalim, BEM, British Empire holder, who has been recognized by Her Majesty the Queen before she passed away, and he was awarded as the British Empire holder, BEM, owner of Pride of Asia, wedding caterers. Assalamu alaikum. Walaikum assalam, Salim bhai. Thank you for inviting me. Thank you very much. Supriya Darshak, thank you for tuning in to this evening's program, and we want you to stay with us till 9:30. আমরা আজকের যে কস্ট অফ লিভিং এর যে ক্রাইসিসের মধ্যে আমরা যাচ্ছি, ওই টপিকটার মধ্যে আমরা কিছু আলাপ আলোচনা করব। দেখব যে কিভাবে আমরা ওই ক্রাইসিসকে আমরা ট্যাকল দিতে পারি আমাদের ডে টু ডে লিভিং এর মধ্যে। ইউ ক্যান ওয়াচ আস অন ফেসবুক লাইভ ও ইউটিউব চ্যানেল এটিএন বাংলা ইউকে। সর্বপ্রথমে আমি যেতে চাই কামরুল ভাইয়ের কাছে। কামরুল ভাই, Yes. রাইট, at the moment property market, Yes. interest rate is increasing. Property marketটা কিভাবে হচ্ছে, কোন দিকে যাচ্ছে? Property market has been hugely affected because of interest rate increases. Inflation to control korte paren na, so there will be further interest rate increase. The city is expecting more interest rate hikes in the next few months. So interest rate high, affordability for mortgages and buying houses with bigger deposit is obviously a major problem, and people who have big mortgages, when interest rate goes up, has a massive impact on them because it's probably the biggest expenditure for every household is either rent or the mortgage, and both of those things have correlation together. They go up in one direction. So there's millions of families will struggle because of interest rate rises and rent rises.
Now, the government doesn't have much choice because of the inflation. They, at any cost, তারা control করতে হবে inflation because otherwise there's more suffering at the lower end of the income scale. Yeah, but as they go by, যেরকম interest rate increase হচ্ছে, people, everyday people, they're going to be facing difficulties to pay the mortgages. So that means they're going to be out of houses, they're going to be on the street. Well, so far, it hasn't impacted at that level. Repossessions are serious, and so people have to plan for this because the interest rate about immediately is going to come down again. We don't believe that's going to happen. Fondo which likes the interest rate to grow up, so it's not going to suddenly go up and come down again. So the disposable income is still very high. This is why we have inflation. So the government has to take, Bank of England has to take action to bring the inflation down. But interest rate is going to stay like this for a while. And it's possible it's going to increase in the next few months as well because inflation is still 10%. That's extremely high. The target is 2%. They're hoping and predicting that it'll be down to about 5% by the end of the year. That doesn't mean interest rate is going to come down when it's 5%. No, there still has to be further drop of inflation for interest rate to come down. So unfortunately, struggle Ibo. Rents have gone up 15-20% in around London. I don't know about many of the other home counties, but that's also a struggle for people. And I would believe it will be the same around the country, though, isn't it? Possibly, yes. Yeah, I think so. And then you've got obviously the utility bills. But despite all of that, the government is saying people have very high disposable income. This is why the inflation is high. I don't believe that at all because every single time I'm talking to people, business people or the general public that I'm dealing with, where I talk to, everybody is saying, my God, everything's gone crazy. We don't know what's going to happen. We don't even know what to do. But there has been a lot of government support in every the universal credit support where they've provided incentives for They're providing incentive for the energies, but that's very small. No, but that's like the increase of the energy bills have gone up by, just for an argument's sake, is gone up by £100 and they're providing a support with the £30. As an example, like £200 of bill is gone to £800. So they supporting £60. So there you go. So yeah, I mean, it's not entirely the government's fault all of this has happened. You know, we've had COVID, we've had the Russian war, and also Brexit. So all of those impact. Brexit was a topic that Brexit was supposed to lift the country up. No, unfortunately, it's gone to a different direction. It's gone to a different direction, yes. It's gone to a different direction now. A lot of the price increases are down to, I think Rafiq Hyderabad will tell us, but I'm sure it's down to Brexit as well because of all the extra taxes and transport costs. Wow. I do not know what the future is going to hold because it's quite scary. People are scared at the moment in time because I know a lot of people who have said that they cannot afford the rent that they're paying, and a friend of mine who has a house who has rented it out to people, but the mortgage repayment has gone up by £400, and now his repayment is the rental income that's coming is £200 less, so he's having to put extra £200 from his pocket. It's a liability, yes. It's a liability. Right. Cost of living, it's very difficult, and it's a very hard part of our life that we need to look into it very carefully, and we need to also think, and whatever we do within our means, we need to think wisely and spend and utilize our money wisely as well. Shukriya Darshak, we're just going to be going to a very short break, and we will be back with you, and I will be taking you further to with our program. So see you very soon, very shortly. Please do not go away. See you soon. Thank you very much.
Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Respected viewers, welcome back to our regular program Communities Issue. আজকের টপিক হচ্ছে কস্ট অফ লিভিং। আপনারা দেখতেছেন ATN বাংলার পর্দায় স্কাই চ্যানেল 779 এ and YouTube and Facebook channel ATN Bangla UK. নেক্সট আমি চলে যেতে চাই আমার ডান দিকে আমার গেস্ট হিফজুর রহমান চৌধুরী সাহেব, আপনার কাছে ম্যানেজিং ডাইরেক্টর ফর লাভ বাইক ট্রাভেলস। এই বর্তমান ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে যে আমরা ভুক্তভোগী হচ্ছি, সেই সাথে সাথে আপনার বিজনেস ট্রাভেল বিজনেসকে কিভাবে এফেক্ট করতেছে? থ্যাংক ইউ। সর্বপ্রথম এটিএন বাংলার আমাদের বর্তমানে যে সমস্যা লিভিং কস্টের সাথে, আসলে এখন আমরা ট্রাভেল ইন্ডাস্ট্রি দ্বারা ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন। নাম্বার ওয়ান, আমরা হজ বিজনেস, হজ উমরা বিজনেস বলতে গেলে এখন 80% গন। হজ তো নাই, উমরা গেছি। টিকেটিং বা যেগুলা বিজনেস, এগুলো আসলে এখন বেশি কম্পিটিটিভ লেগে আপনার অনলাইনের সাথে, কারণ অনলাইনের সাথে আমরা বিট করা সম্ভব হয় না, কারণ আমরা তো পার্সন বাই পার্সন আমরা ডিলিং করি, অনলাইন তো পার্সন লাগে না। এই হিসাবে একটা কস্টিং আজকাল ইয়ং জেনারেশন যারা মোবাইল ওটিফাইয়া জানেন আপনারা, দেখিলে তারা কষ্ট ঘর থেকে ফোন করে দেখা যায় 20-30% ডিফারেন্ট। মানে এক ফ্যামিলি থেকে যদি তারা মানুষ যায় 10 জন, 30 পাউন্ড হলে 300 পাউন্ড ডিফারেন্ট, লট অফ মানি। কারণ এই হিসাবে আমরা এখন সাংঘাতিক সমস্যা। এবং অন্যদিকে আবার ইলেকট্রিক গ্যাস, যেখানেও আমরা অফিসের মাঝে 50 পাউন্ড আইতো, ওখানে দেখা যাইতেছে ওনের মাঝে আপনার 200 পাউন্ড 300 পাউন্ড বিল, এর সপ্তাহ বিল। এরপরে রেন্ট, আমরা রেন্টও ডাবল হয়ে যার, কারণ কোভিডের সময় তারা আমরা বলে মায়া করছিল, কিছু স্মল বিজনেস করলে তারা তোরা হেল্প করছিল, এখন দেখা যায় এটা ডাবলের উপরে তারা এখন চার্জ করতেছে। এই হিসাবে এখন আমরা লিভিং কস্টটা ভেরি ডিফিকাল্ট। এবং আমরা যারা জনগণ যারা আমরা যারা আছে ট্রাভেলিং করো বিগ প্রবলেম ইস্যু ইয়ে দাঁড়াইছে। অনেকে মনে করতাম পয়সা আসলে আগামীতে উমরাতে যাও, আমি উমরা সময় কথা হইতেছি বা বিভিন্ন হলিডে উমরার তো যতদিন যায় মানুষ তো খুব বেশি আজকাল বাড়তেছে। আজকাল তো হোয়াটসঅ্যাপের মাঝে কন্টিনিউসলি মেসেজ বলে ভাই আমি ফ্যামিলি লিয়া যাই উমরা দোয়া করেন যান, ফেসবুক করলে হলে কন্টিনিউসলি দেখা যায় যে লোকজন কিন্তু উমরাত যাইরা, উমরাত বেশি যাইতাছুন মানুষ যাইরা, সেই হিসাবে তো আপনারা তো কারণটাই লাগে হজও যাইতে পারতাছুন না। নিয়ারলি আগে আমরা ইংল্যান্ড থেকে 30,000 পিপলের মতো নিয়ে বেরিয়ে গেছেন। লাস্ট 3-4 ইয়ার্স হয়ে গেছে আমরা কোনো মানুষ যাইতে পারা না। এবং এই জিনিসটা না বলতে এটা তো কোভিডের হলে তো বন্ধ আছে, কোভিডের হলে তো বন্ধ 2 ইয়ার্স বন্ধ আছে। এই সময় তো দুনিয়ার কোনো জায়গা থেকে যাইতে পারছেন না মানুষ, এগুলো তো এটা রিজার্ভ হইছেন না, মানুষ তো দলা হইছেন যে এক্সেপশন জিনিস আছে যেটা কিন্তু আমরা একটা ধরে নিতাম পারতাম না। বাট কোভিডের বাদে তো মানুষ তো যাইরা, তো হজ তো যাইরা, হজ না হজ গেছেন লাস্ট ইয়ার অনলাইনে লিমিটেড মানুষ গেছেন, সব মানুষ যাইতে পারছেন না। মনে হয় এবার 1000 লাস্ট ইয়ার বা 1200 পিপল আমরা লাস্ট ইয়ার মনে হয় অনলাইনে গেছেন, এর উপরে যাইতে পারছেন না তো মানুষ চান্স পাইছেন না, কারণ আমরা হঠাৎ করে অনলাইনে দিচ্ছেন, অনেকে জানি না, এক্সপিরিয়েন্স নাই, বিভিন্ন ধরনের সমস্যা। এবং অনলাইনের প্রাইস টু মাচ, হঠাৎ করে 4,000-5,000 পাউন্ড আমরা প্যাকেজ করছি, এই প্যাকেজ দিয়ে 15,000 এক্সপেন্সিভ হয়েছে, অনেকে যাইতে পারছেন না, 3 টাইমস মোর হয়ে গেছে। এই হিসাবে মানুষ মেজরিটি মানুষ মনে করি যে আল্লাহর বাড়িটা আমরা দরকার, আমরা মুসলমান হিসাবে তো আমরা আল্লাহর করে দেওয়া দরকার, কত না যাইতে না হয় উমরাত যাই। এই হিসাবে মানুষ উমরার দিকে একটু বেশি। আর আল্লাহ যদি ডর বড় আইছে, কোভিডের মাঝে অনেক মানুষ কমিটমেন্ট বা ওয়াদা করছিল যে আল্লাহ যদি বাঁচায় আমি যাই, ওই হিসাবে মানুষের যাওয়ার জন্য বাধ্য হইছুন, অনেক মানুষ যাইতেছুন। গেল আমরা ট্রাভেল ইন্ডাস্ট্রির মাঝে একটু প্রবলেম, এখন অনলাইন ফেসিলিটি বেশি, কারণ আমরা যে কাস্টমারগুলো আছে এখন অনলাইন বেশি অনেকে গেছে, কারণ আমরা গেছে ডাইরেক্ট, কারণ আজকাল ইয়ং জেনারেশন বেশি, তারা ফোনের মাঝে টিপাইয়া কমবে গরো বইয়া 5 মিনিট ভিসা করতে অনলি 2 মিনিট, ওইতে 2 মিনিটে ভিসা করা যায়। এটা তো আপনারা ও ফ্যাসিলিটি কিতা আপনারা ট্রাভেল এজেন্টের মাধ্যমে কিতা অনলাইনে সেই এরকম ফ্যাসিলিটি কিতা লিংক করে দেওয়ার কোনো সম্ভব থাকে? আমরা তো অনলাইন দিয়ে তারা অনলাইনের সার্ভিস, আর আমরা গেছে তো আমরা অফিস ভাড়া রেন্ট কস্ট একটা স্বাভাবিক একটা সার্ভিস চার্জ লাগানি লাগে। এখন আপনারা অনলাইনে করে তো সার্ভিস চার্জ যেমন লাগে না, তো প্রবলেম আছে এমন নাই। আমরা সাথে গাইড হিসাবে গেলে যারা মক্কাতে যারা গেছুন, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাইছুন, আমরা বাপসাসা যারা আমরা মুরব্বিয়ান আগে আমরা সাথে গেছুন, অনেক গেছুন, রবি গেছুন, আমরা গেছুন, আমরা লোক প্রপারভাবে সব কিছু। এখন অনলাইনে হয়ে গেছি এটা ডিজিটাল উমরা হজ, বিভিন্ন জায়গাতে আমরা হলিডে গেলে যেভাবে করি সেম থিং, গেলাম জাস্ট গিয়ে একবার উমরাটা করলাম, কইরা ফোন দিতে পাইলাম আর ঘুরাইলাম, মনে হলে একবার গেলাম, না গেলে না, ডিজিটাল হয়ে গেছি সব কিছু। কিন্তু আগের যে মনের মাঝে যারা আমরা আগে যেভাবে আমরা হজ উমরা করছি, আমরা বাপসা যাবা দাদারা যারা গেছুন, আলহামদুলিল্লাহ অ্যাট্রাকশন থাকতো সবসময়, উমরা করে 5 ওয়াক্ত নামাজ পড়তাম,
তওয়াফ করতাম, উমরা করতাম, কেউ 5টা 7টা 10টা উমরা করছে। এখন তো একটার বেশি মনে হয় না কেউ করুন, একটার বেশি করা যায়। এবং মদিনা শরীফ গেলে রোজা সালাম, ওদের রিয়াদুল জান্নাত যেটা হয় বেহেশতের টুকরা আমরা কোন রিয়াদুল জান্নাত যাইতে গেলে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম করছে। এখন অ্যাপয়েন্টমেন্ট 3 মাস 4 মাস আগে অনেক সময় মিলে না, ভেরি ডিফিকাল্ট এখন আছে। আর অনেকে এগুলার ফলো করেন না, ইয়ং যারা আসুন, যা গেছি মদিনা সালাম একটা দূর থেকে দিয়েছি, বুজরানা থেকে আর রোজা তুনা সালাম দিতাম আর রিয়াদুল জান্নাত। আগে তো গাইড যারা আছেন তারা লইয়া দিতাম, দুইটা হাতে লইয়া গেছি, এক্সপিরিয়েন্স মানুষ আছে লইয়া দিতাম। লাস্ট ইয়ার এমন হয়েছে হজে গেছেন অনেকে জানরা না অনেক কিছু, আমরা মক্কা থেকে অনেকে ফোন করছুন, কোন যাইতা সাফা মারাত গেছুন গিয়া, সাফার থেকে মারওয়াত গেলে ওই 1 চক্কর, সাফার থেকে মারে ঘুরে আইছুন 2 চক্কর, ওজন 1 চক্কর। আপনার এই যে ডিফিকাল্টি যে লোক মানুষে ফেস করে আছে, এটার লাগি তো আপনারা যে ট্রাভেল এজেন্সির তো একটা স্বাভাবিক একটা বডি আছে উদ্দেশ্য, তো আপনারা আমরা যেহেতু ফাইট করতেছি, আমরা ট্রাভেল এজেন্ট এলিচন নামে লাইসেন্স আমরা আছি, আমরা লন্ডন বহুত মানুষ, আমরা কন্টিনিউ সলিসিটার 2টা পর্যন্ত এই দেশ থেকে আমরা তার সাথে ফাইট করছি। কারণ তার দেশের সরকারে যদি কিছু না করে আমরা তো কিছু করার নেই। আমরা ট্রাই করে গেছি ইনশাল্লাহ, এখনো কন্টিনিউ করতেছি আমরা হাজি সাকলের সেবা দেওয়ার লাগি। কিন্তু সৌদি সরকার যদি এটা অনুমতি না দিলে তো আমরা কিছু করার মতন আছে। থ্যাংক ইউ। ইনশাআল্লাহ আমরা আসলে নিরাশা হইব না, আশাবাদী থাকবো। আল্লাহ আসেন, আল্লাহরে আমরা বিশ্বাস করি, আর ইনশাআল্লাহ আল্লাহ আমরা সহযোগিতা করবো, সাহায্য করবো। নেক্সট আমি যে আমার রফিক হায়দার ভাইয়ের গেছে, ওনার অফ বাংলা টাউন প্লাস, আপনি ব্রিটিশ বাংলাদেশি ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সাথে জড়িত আছেন। বর্তমান যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, একটার সাথে আপনার যে গ্রোসারি ব্যবসা যে আছে বাংলা টাউন, একটার মধ্যে আপনার কি ধরনের কি রকম এফেক্ট আইছে? থ্যাংক ইউ আপনাকে। আপনি আমাদের মনে রাখতে হবে বর্তমান ক্রাইসিসটা শুধু আমাদের এথনিক মাইনরিটির জন্য না, এটা গ্লোবালি সমস্যা। কিন্তু অনেক মেইন স্ট্রিমের এই দেশে যারা কিন্তু খুবই সাফার করতেছে। আপনারা নিশ্চয়ই জানেন কিছুদিন আগে টেস্কোতে রেস্ট্রিকশন করছে, 3টা আপনার টমেটো নিতে হবে, শসা এই 2টা নিতে হবে, বানানা নেওয়া। এই দেশের হিস্ট্রিতে দেখা গেছে 1985-এর পরে কিন্তু ডিম, এগ আর এই যে ব্রেড, এগুলার দাম কখনোই এই ধরনের ছিল না। কিন্তু বর্তমানে যে মেইন স্ট্রিমের যে একটা সমস্যা, কিন্তু এটা বিরাট সমস্যা হয়ে গেছে যে এইগুলা চেইন মেনটেন করতে পারতেছে না। বিশেষ করে এই যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, এর আগে ব্রেক্সিট, এরপরে কোভিড-19 সব মিলে এদেশের অবস্থাটা কিন্তু হঠাৎ করে এগুলা খারাপ দিকে যায় নাই। গত 3-4 বছরের যে সমস্যা ক্রিয়েট হয়েছে, ওগুলার একটা ধারাবাহিকতার এখন কিন্তু ইম্প্যাক্ট পড়তেছে। বিশেষ করে এই দেশের অবস্থা খুব একটা ভালো না, এই কারণে যে ওরা হঠাৎ করে যখন ব্রেক্সিট হলো তখন ওরা ভবিষ্যতে কি করবে এইটা ছিল না। ওরা পলিটিশিয়ান যারা ছিল, ওরা হঠাৎ করে একটা ডিসিশন করলো, ম্যানিপুলেট করলো। কিছু সংখ্যক বুদ্ধিজীবী ছিল, এটা মানুষের কাছে এমনভাবে পৌঁছে দিল যে আমরা যখন ব্রেক্সিট হবে আমরা যেন সবার চেয়ে আলাদা হয়ে যাব, আমাদের কোনো সমস্যা হবে না। ওটা সঠিক ছিল না। না হওয়ার ফলে এখন পর্যন্ত আপনার রিসেন্টলি জানেন যে আয়ারল্যান্ডের যে প্রোটোকল, যে সমস্যাটা, এইটা ওরা সরে আসছে। অনেকে এখন বুঝতেছে ওইটা সমস্যার সমাধান করতে হবে, না হলে এই ইকোনমি যে এখানে ইনফ্লেশন প্রবলেম, এটা থেকে বের হওয়া যাচ্ছে না। তারা ইউনাইট হতে পারতেছে না। এখন লেবার পার্টিও চাচ্ছে এবং কনজারভেটিভ ওরা আগে যেভাবে বলছিল ওইটা থেকে সরে আসছে। তো মূল কথা হচ্ছে এই দেশের অবস্থা খুবই খারাপ। কিন্তু এটা কিভাবে একটা ইম্প্যাক্ট পড়তেছে বিশেষ করে আমাদের উপরে। আপনি একটা জিনিস দেখেন, প্রতিটা জিনিস কিন্তু 30-40% ইনক্রিজ হয়েছে, কিন্তু ডাইরেক্টলি এটা ইম্প্যাক্ট এফেক্টটা হচ্ছে কনজিউমার, কাস্টমারদের গেছে। তো আমরা যারা গ্রোসারি চালাই, কিন্তু আমাদের দেখা গেছে যে আমরা এই জিনিসগুলো পাচ্ছি, কিন্তু রেগুলার কিন্তু আমরা মনিটরিং করতে হচ্ছে, রেগুলার কিন্তু বাড়তেছে, কিন্তু সরাসরি কিন্তু আপনাদের উপরে পড়তেছে। দেখুন রেস্টুরেন্ট ব্যবসা, ওরা ডেইলি কিন্তু মেনু চেঞ্জ করতে পারবে না। ওদের মেনুরে খরচ আছে, ওদের স্টাফ প্রবলেম আছে, ওদের কস্ট অফ লিভিং আপনারা একটু আগে ওনারা বলতেছেন, এটা তো সার্ভাইভ করা ভেরি ডিফিকাল্ট। তো আমরা গ্রোসারি যারা আমরা চালাই অথবা রেস্টুরেন্ট রিলেটেড কিন্তু আমাদের গ্রোসারি, অধিকাংশ গ্রোসারি বন্ধ হয়ে যাচ্ছে বিকজ অফ দে ক্যান নট সার্ভাইভিং, বিকজ এভরিডে তারা চেঞ্জ করতে পারতেছে না। প্লাস তাদের এমনি সার্ভাইভ এই কিছুদিনের মধ্যেই তাদের যে একটার পর আরেকটা সমস্যা হয়েছে, ওইগুলো সার্ভাইভ করে উঠতে পারে না। আর হঠাৎ করে এই যে অবস্থা হচ্ছে, ভেজিটেবলগুলো আসতেছে না, সাপ্লাই ঠিক হচ্ছে না, ট্রান্সপোর্টের খরচ বাড়তেছে, এনার্জি বিল বাড়তেছে, সবাই কিন্তু হিমশিম খাচ্ছে।
গ্রোসারি অবস্থা বাইরে যদি আপনারা দেখতেছেন, একটা কথা আপনারা বলতে পারেন, হ্যাঁ এই ফুডটা তো ডেইলি খাবার, ডেইলি নিবে, কিন্তু লোকজন কিন্তু খুব হিসাবে হয়ে গেছে। এটা ভালো দিক যে আমরা সবাই চিন্তা করতে হবে যে এই সমস্যাটার সমাধান খুব শীঘ্রই কিন্তু করা যাবে না। একটু আগে উনি ফাইন্যান্সিয়াল আপনার এই যে ঘর বাড়ির সাথে রিলেটেড ইন্টারেস্ট রেট যদি আবার বাড়ে তাহলে আরেকটা সমস্যা হচ্ছে, মানুষ সার্ভাইভ করতে পারবে না। ওই দেশের হিস্ট্রি কিন্তু গত 3 টার্ম, একসময় আপনারা অনেকেই ঘর বাড়ি এখন মনে করে আপনার অতীতে কিন্তু এই ধরনের ঘর বাড়ি ফেলে চলে গেছিলাম, এটা সবার মাথায় আসছে আবার কি হয়। কিন্তু আমরা মনে করি এই দেশের যে গভর্নমেন্ট ওনারা যাতে এই ধরনের পরিস্থিতির শিকার না হয়, অতি শীঘ্রই যাতে ইনফ্লেশনটা কন্ট্রোল করতে পারে, সাপ্লাই চেইন ঠিক রাখতে পারে, অন্যান্য দেশের যে কমিটমেন্ট। কিন্তু দুর্ভাগ্য হলে সত্য জিনিস, ওরা যখন ব্রেক্সিট হয়ে বের হয়ে আসছিল, ওরা কিন্তু এগ্রিমেন্ট করছিল স্পেন এবং মরক্কোর সাথে, কিন্তু সেখানে দেখা গেছে মহামারী, বন্যা, বিভিন্ন ধরনের ডিজাস্টারে ওরাই সাপ্লাই করতে পারতেছে না। আর ইউরোপিয়ান এমনিই তারা আমাদের উপরে নাখুশ, পাশাপাশি যুদ্ধের কারণে ওদের যে আপনার জানেন তো গ্রিন হাউসে ওরা চালাইতে পারতেছে না। তাইলে ওদের কাছে ওরা তাদের নিজের তাদের দেশের আপনার জনসংখ্যাকে চলার জন্য, তাদের পাবলিককে চালানো তারাই চেষ্টা করতেছে। তাহলে আমাদের কি করব? আমাদের একটা সুযোগ ছিল, যদি এই জিনিসগুলা খুবই শুনতে খারাপ লাগে, আমাদের দেশগুলা কিন্তু ওই অ্যাডভান্টেজ নিতে পারতেছে না। এখন কিন্তু আমাদের দেশগুলা যে আপনার কমনওয়েলথ কান্ট্রি বলেন, বাংলাদেশ বলেন, অন্যান্য দেশ, ওদের কিন্তু সুযোগ ছিল। এখন যেহেতু এটা গভর্নমেন্ট লেভেল, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, কারণ আমরা তো ব্রেক্সিট থেকে বের হয়ে আসছি, এখন ডাইরেক্টলি আমাদের ইন্টারাকশন হচ্ছে অন্যান্য দেশের সাথে, পাশাপাশি বাংলাদেশ এবং যারা অন্যান্য দেশ আছে, আমরা কিন্তু ওই জিনিসটা যদি কাজে লাগানো যেত, কিন্তু বাংলাদেশ এগুলো ন্যাচারাল কান্ট্রি, সেখানে যদিও এফেক্ট আসে, এই ধরনের এফেক্ট আসে না। এখানে ক্রেডিট ক্রাঞ্চ আসলে ক্রেডিট ইউজ করে সবাই কিন্তু আগে খেয়ে ফেলে, তারপরে কিন্তু IMF অমুক তমুক থেকে পয়সা নিয়ে চলে। কিন্তু আমাদের দেশগুলোতে এখন এই ধরনের ক্রেডিট উপর 100% নাই। তা আমি মনে করি এই অবস্থাটা খুবই ভালো না, কিন্তু আমরা যারা এখানে প্রবাসী সবাই যেন খুব চিন্তা করে চলাফেরা করি, খরচ টরচ যেন খুব ঠিক মতো মানে খুব বেশি না করে, আমরা সচেতন হওয়া খুবই জরুরি। I totally agree with you. আগে তো আমাদের সুপার মার্কেটে গেলে ধরেন 60-70 পাউন্ডে শপিং দিয়ে আমরা গাড়ির বুট পরা দিত, এখন 300-400 পাউন্ড দিয়েও 2 ক্যারিয়ার ব্যাগ আর 3 ক্যারিয়ার ব্যাগ নেওয়া যায়। সেই সাথে সাথে গভর্নমেন্টও আইন করছিল যে 10 pence per ক্যারিয়ার ব্যাগ, ওয়ারাজ এখন বড় বড় সুপার মার্কেটে গেলে ওরা 30 pence ইভেন 40 pence করে একটা ক্যারিয়ার ব্যাগের চার্জ নিয়ে। আপনি প্রত্যেকটা জিনিসের মধ্যে ওরা দেখেন সামনে দেয় একটা, ওনারা কি করলো, ওই যে বিভিন্ন ধরনের করোনার সময় এই দিল সেই দিল, কিন্তু প্রতিটা হাউস হোল্ড থেকে যে আপনার কাউন্সিল ট্যাক্স বাড়াইছে, বিভিন্ন ট্যাক্স বাড়াইছে, ওইটা তো কেউ হিসাব করতেছে না। প্রত্যেকটা ফ্যামিলির আপনি দেখবেন 10-20% যেটা দিচ্ছে এর চেয়ে বেশি নিচ্ছে, এই জন্য মানুষ কিন্তু কুলাইতে পারতেছে না। আমাদের যারা বিজ্ঞ, যারা এক্সপার্ট, থিঙ্ক ট্যাঙ্কার, ওগুলো নিয়ে কাজ করা খুবই দরকার, যারা পলিটিশিয়ান। Thank you, Rafiq bhai. Now I'm going to go to Wazid Hassan Shalim. Shalim bhai, you are associated with wedding industry. Yes. How was that affected? Because I know a lot of people spend a lot of money in weddings. How has that affected your industry or your business? This is not a business. This is people's personal life and personal lifestyle. So therefore what people did, people automatically they reduce number of guests. They reduce the size of their function. Back in the day, they used to get 1,000 people, 1,200 people. Now they're doing it for 400-500 people. People who used to invite 500, now they're inviting 200. So plus, wedding is something people already planned 3-4 years before. So that's why that effect is not here yet. It's going to coming soon. And some of the effect already started. Who hasn't planned it? As an example, today, I had 2 cancellations. So this is due to finance as well. They're not directly seeing this, but due to finance. Because they booked the wedding for summertime 3 months ago. But now, they are having a dispute. Reason of when they're going for shopping, they have a demand, one family, the other family can't meet that. And from that, the arguation start, and wedding are pulling out. So, come to the expense again, slowly is going to hit more. And at the moment, wedding market is not heated badly.
I'm quite surprised to hear that from you, because I know there's other people associated with wedding. A lot of people are saying that they are really suffering, because the way the wedding used to run before, it's nowhere near that. A lot of people are using credit to finance the weddings. People who people got money, people are using for wedding. As I said, people don't plan wedding for next month. People planned it for 2 years before. No, with our Bangladeshi community, we'll probably get 1 in 1,000 who would plan about 3 years. Other than that, maximum to maximum about 6 months before. This is how our Bangladeshi community works. We're always lastminute.com. That's what we are known for. I think what I've noticed as well, we are doing refinancing for people to pay for the children's wedding. So there's a lot of it is going on credit. That's possibly why it's not impacted. Even we have people taking loans to pay for the first 2 or 3 months rent, so they can get on to get their own flat. Just to rent, people are taking out loans or using credit cards. So a lot of it is being put on credit rather than paying from savings. So there's going to be problems ahead, unfortunately. That is a silly move. If somebody taking loan for the wedding, that's not necessary. Well, that's what a lot of people used to do. People used a to use credit lot of card wise people are doing it small wedding. Why do you have to get loan? Yes, Why don't you sensible. just do it for 50 people? Then Again, finish that it comes and to over. again just being wise and utilize your money properly, rather than just being silly and spend it here, there, and everywhere. But what I can see, like, it's not a big crunch on wedding market yet. People are still spending. People are still holding weddings, and probably compared to before, is less wedding happening. But whoever's doing it, they're spending their normal money. Yeah, the disposable income for the average Bangladeshi, where they're more And professional, is gone up quite a lot. That's true. And less wedding happening is only reason is not for the finance. It's some people have the understanding. We don't want to invite so many guests. We want to do a small event, and a lot of people are doing it very small. Yeah, people's concept and thinking have changed. The concept changed due to the concept change. From COVID. Yes. From COVID, people have changed their concept and thinking. Instead of inviting 600 to 700 people, 1,000 to 1,200 people, they'll invite half of the people, and. Answer why that's what's happening. Like the concept changed. Now people are not going for a big hall. People not going for a big wedding. People going for a quality wedding now. That's change. And when you said people are suffering in the wedding industry, the mid and lower market industry is suffering. Upper market is not suffering. Upper market people, they plan for the wedding, they doing it. Yeah, they're spending money. Upper market never suffers though. Upper market, the rich are always getting rich. The upper market never, it's always the middle So class. I think and the I'm lower lucky. class. I'm getting the better customer. Yes, you must be. You're doing something right, and I think you might need to advise us how the other wedding industry people can come into your level and sustain themselves. Alhamdulillah, everybody will come by with time. I've been Established. I've been in providing this. high I've been in service. this trade for so long. So Alhamdulillah, it's happening. So Mashallah, really happy for you. Happy for you. Kamrul bhai, I'm coming back to you again. Yes, sir. Interest rate going high, that means the prices of houses should be coming down, isn't it? Should be. This is, I think, was it today? Yesterday they announced it's the first biggest fall in about 10 years this month. So, yes, it's not certainly not going up, and we are starting to see decreases. And what is aage ekta bari kinat gele apnar, there's always 10, 15, 20 people fighting over that property. Now that isn't there. You can, you have choice, and you can buy if you want to. But the problem you have is high interest rates, bigger deposits possibly, and bigger mortgage payments because of the rates go up. So if you have that contingency or you have the disposable income to buy it, then you can buy if you want to. Okay, there's not that competition. Yeah, but ইয়ো কি আগে যেন আপনি যেন কইলা যে একটা হাউস কিনাত গেলে মানুষ 10 জন 15 জন দেখা যাইতো competing. Is that still there? Was that No. reduced? So the demand is reduced significantly. You have choice. You have the agents calling you now if you'd like to go and view this property. Or আগে তো অনেক যে আছিল যে আপনার যে প্রাইস দিত এটা থেকে অনেক higher দিত. You couldn't really put any offers below the asking price. Now you can.
So the demand has decreased significantly simply because of affordability of mortgages and interest rates. I also experienced that as well. If a house over prices was, for an argument, say if it was £500,000, Yes. you would probably see there's about 10 to 15 people waiting. Every 5 minutes, one person is going in to view the property. Yes. And then from the asking price, Yeah. the prices, as soon as you ask Prices the to go agent, up. it's Yeah, it has already to be, gone the up offers by- have to be over, not below. It's already gone up over £50,000 There you go, from what the asking price was. So that was another thing that kind of Yeah, it's mainly prices due up. to interest rates. People do need to move. Just like COVID এর সময় যে অনেকে আশা করছিল উমরা যেতে পারছেন না হজ যাইতে পারছেন, so it's going to be building up again. People need to move from a 1-bedroom to a 3-bedroom house, or from a 3-bedroom back to 1 bedroom. Thank you very much, Kamrubai. I'm going to be coming back to you. Respected viewers, we need to go for a very short break once again. Please do stay tuned with us, and we will be back very shortly. Go out there and put the kettle on, make yourself a cup of tea, and come back and sit We're down going to have be a with tea us. as well. Thank you. His northern accent sometimes.
Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Respected viewers, welcome back to our program Communities Issue on ATN Bangla. You're watching us live on Sky Channel 779 and on Facebook and YouTube channel ATN Bangla UK. Our regular program Communities Issue in every 2 weeks, and today's topic is cost of living. We are almost halfway through our program. We have been discussing on various sectors, and as I've got different guests here on my panel. Right, I'm going to be going to our Hifzur Bhai. Hifzur Bhai, আপনার আগে তো একটু টাচ করছেন যে আমরা হজের উমরার ব্যাপারে। তো এখন আমি একটু ডিসকাস করতাম চাই যে হলিডে আপনার তো কইরা যে হজের উমরা ট্রাভেল তো শুধু খালি হজের উমরা নিয়ে নাই। জি না জি না। আমরা ইয়াংস্টার যারা আছি এখন তো আগে হলিডে হইলে মানুষ বাংলাদেশে যাইতা। People are going to Turkey, people are going to Egypt. People are going to different parts of the country, in parts of the world. So আপনারা ওইদিকে why not focusing on that side, or is that side also affected as well? থ্যাংক ইউ আনসার ভাই। আসলে ট্রাভেলিং ইন্ডাস্ট্রিটা ডিফারেন্ট। এটা আপনার মানে এখন যেগুলা হলিডেতে আমরা ইউরোপের বা আমরা বিভিন্ন দেশে করি এগুলা কিন্তু ভেরি ডিফিকাল্ট। এখন অনলাইন সিস্টেম যেটা করছে ভেরি ইজি, কারণ আমরা যেটা টিকেটিং করি বিভিন্ন গিয়া এমাডাস বা আমরা যেগুলা এয়ারলাইন্সগুলা যেগুলো আছে আর আর এখন ওই যে বড় বড় আছে যেমন বড় বড় কোম্পানি যেগুলো আছে টমাসকো এটা তারা রইলে গিয়া রায়ান এয়ারলাইন বিভিন্ন বড় বড় এয়ারলাইন্সের সাথে কম দামি এয়ারলাইন্স বুকিং.com এক্সপেডিয়া তারা বিগ ফিশ বুঝলানি। কারণ তারার সাথে আমরা ওই যে শুরু আমরা ট্রাভেল ইন্ডাস্ট্রি এগুলা কম্পিটিশন করা সম্ভব হইতে না, কারণ তারা 1 পাউন্ড 30 পাউন্ড 40 পাউন্ড আপনি স্পেন টিকিট লাস্ট মিনিট মুখে খাওয়াই দিবা। কিন্তু আমরা সিস্টেম আছে সেম টিকিট পাইবা 200-300 পাউন্ড, কারণ আমরা কাছে আবার দরকার থাকে তো পাবলিকের। কারণ আমরা তো প্রফিট নাই, আমরা সিস্টেমে যেটা আমাদের আমরা জিডিএস যেটা ইউজ করি এটার মধ্যে নাই। আর তারার কাছে আছে তারা যেমন আপনার ফর এক্সাম্পল তারা 1000 টিকিট লিখেছে সেম ডেট একটা কোম্পানি কাছে লইছে, তারা ফইলা সেল হইলে বা হাই আপে লাস্টে দিয়ে যেগুলা রয়েছে তারা দেখবা এগুলা তো lastminute.com এগুলা তো সব বিজনেসের মাঝে ওদের লোক একটা অফার দিয়ে রাখেন লাস্টের যেগুলো কারণ এই জন্য আমরা এইভাবে কম্পিটিশনের মাঝে আমরা যেগুলা ট্রাভেল এজেন্ট আছি আমরা এশিয়ান বা বাংলাদেশে যারা আছে সম্ভব হইতো না, কারণ তারার যে বিভিন্ন ধরনের বড় বড় যে অনলাইন সিস্টেমগুলা যেগুলা বহুত বড়, কারণ একটা নেটওয়ার্কিং বড়। জি বাট এর সাথে সাথে তো আপনি যে কথা হইটা আমরা বাংলাদেশি বা এশিয়ান ভার্তা নাই, কিন্তু আমরা বাংলাদেশি এশিয়ানের মধ্যে তো অনেক জন্য তো অনলাইনের মধ্যে তো আইরা তো হাওয়া দেশে ভাইবিং আইরে আস্তে আস্তে মানে এটা তো আইলে গেল মানে অনলাইনে সার্ভারও অনেকে করতে পারা না আইসুই ঠিকই, অনেকে আমরা ফেল মেরা দেরা, কারণ কস্ট বেশি অফিস কস্ট এরপর স্টাফ বিভিন্ন ধরনের। এখন তো আপনি জানেন এখন আগে স্টাফ খরচ আছিল কম, এখন যে কোনো বিজনেসের মধ্যে তারা স্যালারি বেশি না হইলে সবটা দাম বাড়িয়ে গেছে। যেখানে আগে 200 পাউন্ড ওনাদের লাগে 400 পাউন্ড, কারণ আপনার সব জিনিসের দাম বাড়ি এক্সপেন্সিভ হয়ে গেছে। এখন আমরা যদি কস্ট একটু ট্রাভেল ইন্ডাস্ট্রির মধ্যে সেইলের মধ্যে যদি আগে 2% লাগে প্রফিট, এখন আরো 2% লেস করুন লাগে, যদি একটু বাড়াইন আপনার কাস্টমার হইতে না, কারণ কাস্টমারে তো এখন অনলাইনে আপনি গরম বইয়া দেখবা টিভাইয়া ফোন করবা ট্রাভেল এজেন্সি, আপনি অনলাইনে বিমানে প্রাইস দেখছেন 680, আমরা কইলা 700 না আবার 20 পাউন্ড এক্সট্রা তোমরা গেছে। তো আইবা চিন্তা করে যে আমরা কাছে কিছু ফেসিলিটি আছে ফ্লেক্সিবল আছে, ডেট চেঞ্জ করা, রিফান্ড পলিসি, বিভিন্ন ধরনের পলিসির লাগি মানুষ আমরা রায়। আর ইয়ং যারা সেটা বাজার করে না, তারা মনে করে এটা দরকার কিন্তু আমি যাইতাম আজকে যাইব কালকে। কস্ট অফ লিভিং এ কিতা ঠিক আছে আপনারা যে স্টাইল অফ বিজনেস ও রানিং স্টাইল যেন এটা হয়তো কি আপনারা এফেক্ট করছে, কিন্তু কস্ট অফ লিভিং এ কিতা হলিডে মেকার যারা আছে তারা এফেক্ট করছে মনে হয়? অবশ্যই করছে, অনেকে আমরা বুঝলাম না, কিন্তু আগের তুলনায় এখন কম মানুষ আগে চিপ হলিডে দুকারা মানে যারা হলিডে মানুষ মানে যেগুলা লোকাল যেখানে কম পয়সা বেশি যাওয়া যায়। আর হজ উমরা যেটা কইছেন বিশেষ করে হজ আগে তো লট অফ মানুষ কইলাম 30,000, এর মাঝে গেছেন 1050, দিস ইয়ার কোটা মাত্র 3600, এর মাঝে কত যাইব আল্লাহ আলম জানি না। কিন্তু উমরাতে আরো আগে আরো লট গেছেন, এবার গেছেন কিছু মানুষ ওই যে প্রিভিয়াস 2-3 বছর না যাওয়ায় জাম হয়ে গেছে কিছু, কিন্তু নেক্সট দেখবানে নেক্সট ইয়ারকে কমে দেবে, কারণ যেভাবে দাম বাড়তেছে হোটেলের টিকিটের প্রাইস যে বাড়তেছে ডাবল হয়ে গেছে, মানে এখন ডাবল থেকে আরো বেশি হইতে গেলে এখন আপনি ইনকাম না থাকলে যাইতে মানুষের প্রাইস
জিগাইলে পরে মক্কাতে যাইতে গেলে একটা ফ্যামিলি লাইতে গেলো তোমার আগে যে জায়গাতে যেখানে 2000 পাউন্ড হইলে একটা ফ্যামিলি গাইছে এখন লাগে 10,000 পাউন্ড। তাই এখন ইনকাম কমে গেছে, কষ্ট বাড়ি গেছে, এই হিসাবে এখন হলিডে করাটাও বাক্কা ডিফিকাল্ট। আপনারা ওই না বাট হাজার উমরা যদি যান সেগুলো তো হলিডে হিসেবে তো আপনি তো কাউন্ট করতে পারতাম। জি না এটা হলিডে না, এটা আল্লাহর বাড়ি হিসাবে দিও যারা হজ উমরা এটা তো আমরা হলিডে হিসেবে তো কাউন্ট করি। আমি হলিডের কথা কইলাম যে হলিডে মেকার যারা আছেন যেগুলো ইউরোপ বা ইভেন দুবাই টার্কি যারা যায় হেরার তো আপনি তো কইরা যে আপনারা গেছে আইন না টিকিট নেওয়ার লাগে, কিন্তু অনলাইনে তারা অনলাইনে কিন্তু কিনিয়া যাইরা, সো দ্যাট মিনস যে এটা তারারে কিন্তু এফেক্ট করছে, তেমন একটা এফেক্ট করছে না। তেমন অনলাইন তারা হলিডে মানে বিভিন্ন অন্য দেশে হলিডে তেমন এফেক্ট করছে না। যদি এইভাবে কন্টিনিউ থাকে তো অবশ্যই 1-2 বছর পরে দেখবে এফেক্ট হইব। কারণ কিছু মানি আছে না, মানি যেমন তো খালি ইনকাম করতেছে ক্যাশ মানি, অনেকের আসিল রিজার্ভ পয়সা আছে আস্তে আস্তে খরচ হইতেছে, রিজার্ভটাকে সবই স্পেন্ড করা। যে সময় রিজার্ভ মানি শেষ হয়ে যাইব তখন গিয়ে প্রবলেম ক্রিয়েট সৃষ্টি হইব, হয়তো 1-2 ইয়ার্স বাদে বুঝতে পারবা। এখন বোঝা যায় না, এখন অনেকের তো কিছু আমরা রিজার্ভ মানি আসলে তা থেকে কষ্ট করা, সবের রিজার্ভ যখন শেষ হয়ে যাইব তখন গিয়া ডিসিশনটা আরো বেশি হিট করবো। থ্যাংক ইউ ভেরি মাচ হিফজুর ভাই। আমি রফিক ভাই কাছে যাইলাম। রফিক ভাই, লোকাল অথরিটি আপনি তো আপনার বিজনেস উই নো ইজ ইন টাওয়ার হামলেটস, অলসো বার্কিংও আছে, বার্কিং এন্ড ডাগানাম, বাট আমি জানি যে আমরা টাওয়ার হামলেটসর মাননীয় মেয়র লুৎফুর রহমান সাহেব তার কাছ থেকে বিজনেসের পক্ষ থেকে কোনো ধরনের কোনো লোকাল অথরিটি কোনো সাপোর্ট পাইছেন? আই হ্যাভ হার্ড পিপল আর গেটিং সাম কাইন্ড অফ benefit, whether it's business or personal, এরকম কোনো কিছু আপনারা? honestly I tell you আমরা আমি অফিশিয়াল কোনো কিছু না, এমনি just heard rumors from এমনি জেনারেল পাবলিক তো না নিয়ম করে তো না, হয়তো অনেকে পাইছে কিন্তু আমরা পাই নাই। আমরা হয়তো আমরা আমাদের রেটস খুব বেশি। আমরা বিশেষ করে একটা জিনিস বলতে হচ্ছে যে আপনারা জানেন যে ব্রিকলিন একসময় কিন্তু খুব বুমিং ছিল। একসময় বাংলাদেশের বাইরে লোকজন আসলে ব্রিকলিন আসতো, একটা নাম ছিল বাংলা টাউন। কিন্তু বাংলা টাউন নামে বাংলা টাউন কাজের জন্য বাংলা টাউনের কোনো ধরনের বাইরে থেকে আসলে যে বাংলা টাউন গ্রোসারি ছাড়া আর কিছু দেখার মতো নাই। তো সুতরাং এখানে যারা আমাদের কাউন্সিল কর্তৃপক্ষ যারা আছে আগের যে রেজিম ছিল ওনারা কিন্তু এই ধরনের কাজ করে নাই। এখানে বিজনেস গ্রো আপ করার জন্য অথবা সাস্টেনেবিলিটি তাদের যাতে ব্যবসাটা বাড়ে এবং এই কমিউনিটি যাতে এখানে টিকে থাকে, এই ধরনের কোনো আগের রেজিম যিনি কিছুদিন আগেই এখানে পাওয়ারে ছিলেন টাউনলেস কাউন্সিলের মেয়র ছিলেন উনিও করেন নাই। আর বর্তমান উনি তো নতুন আসছে, কি করবে কি না, ওদের প্রোগ্রামে কি হবে কি না এই আগামীতে আসতে পারে। আপনারা একটা জিনিস জানেন যে একটা কমিউনিটি যখন ডেভেলপড হয় এককভাবে হইতে পারে না, এটা একটা সমষ্টিগত সবাই মিলে ইউনাইটেডলি একটা কমিউনিটি ডেভেলপড হয়। এখানে একসময় এই কমিউনিটি কিন্তু টাউনলেটসের আগের যে ডিপ্রাইভ ছিল এই ডিপ্রাইভ থেকে আপনার এই যে প্রসপেক্টাস যে এই ডিপ্রাইভ থেকে যে ভালো একটা উন্নত দিকে যাচ্ছে এটা কিন্তু সবাই মিলে কাজ করছে। কাউন্সিলের লোকজন যারা আমাদের কমিউনিটি ছিলেন তারা করছেন, আমাদের মুরব্বীরা, ইয়াং এন্টারপ্রিনার যারা বিভিন্ন ধরনের ব্যবসার সাথে জড়িত সবাই মিলে করছেন। কিন্তু আনফরচুনেটলি এই যে বেশ কিছুদিন ধরে এই যে ইগনোরের জন্য টার্মলেস মানুষ আসলে দাঁড়াইতে পারে না। আপনি দেখেন আপনি এই যে আপনার সাউথ ওয়েল বলেন, গ্রিনিচ, অন্যান্য জায়গায় কিন্তু তারা যে লোকাল কাউন্সিল যে অথরিটি আছে তারা এখানে বিজনেস ডেভেলপ করার জন্য, বিজনেস গ্রো আপ করার জন্য, এই কমিউনিটি থাকার জন্য বিভিন্ন ধরনের ইনিশিয়েটিভ নিছে এবং তারা সাকসেসফুলি ওই জিনিসটা করতেছে। কিন্তু আমাদের এখানে কিন্তু ওইটা করা হয় নাই, যার ফলে ব্রিকলেন একসময় এই বাংলাদেশে বাইরে এই ব্রিকলেন সবাই আসতো, সবাই মনে করতো যে আমরা ব্রিকলেন যাই। অনেকের এইরকম হয়েছে যে এভরি উইক একবার না আসলে কিন্তু ব্রিকলিনে তাদের মনে হইতো যে কিছু মিসিং করতেছে, কিন্তু এই জিনিসটা আস্তে আস্তে একেবারেই চলে গেছে। আমি আমাদের প্রেজেন্টারের মাধ্যমে আপনারা এটা প্রশ্ন করতে পারি যে এটা কেন চলে গেল? এটা কি সামথিং টু ডু উইথ কাউন্সিল না বিজনেসম্যান ইন দ্য ব্রিকলেইন? না, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। যারা কর্তৃপক্ষ ছিল লাইক কাউন্সিল রিলেটেড বিজনেস, কাউন্সিল যদি ফ্যাসিলিটিস দিত, এখানে যদি একটা পার্কিং থাকতো, কাউন্সিল যদি এখানে বিভিন্ন ধরনের আপনি দেখবেন কেউ, আপনি একটা জিনিস জানেন এখানে কিন্তু ওই যে ব্রিকলেইন, হোয়াইট চ্যাপেলে আউটসাইড আমাদের বাইরের যারা তারা সবাই কিন্তু উইকলি আসতো, মান্থলি আসতো। এখন আসলে তাদের ঘরে টিকিট যাবে, এখন আসলে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি যেগুলো ছিল একেবারেই নাই। আপনি লোকাল থাকেন, উনি থাকে, আমি থাকি, আমরা গেলে দেখবেন আপনার বাসায় যাওয়ার আগে একটা টিকিট চলে গেছে। তো ওইটা তো কাউন্সিলের দায়িত্ব, কাউন্সিলের কর্তৃপক্ষ যারা। রফিক ভাই,
পার্কিং টিকেট ওইটা তো লোকাল অথরিটি, ওটা নট অনলি ফর ব্রিক লেন, দিস ইজ ফর হোল লন্ডন, ওয়্যার এভার ইউ গো ইন লন্ডন I ইজ tell সেম you থিং। one thing very carefully listen, বাট আপনি একটা ফ্যাসিলিটি যদি না করেন এগুলো তো রেস্ট্রিক্টেড না, এটা ওয়ান অফ দ্য ইস্যু যে বাইরের মানুষ লন্ডনে আসলে পার্কিং টিকেট লন্ডনের বাইরে আপনি বাদ দেন, এখন গ্রোসারির জন্য যদি আসে তাহলে সে ব্যাগ নিয়ে কয়টা শপিং কয়টা মানে ব্যাগ নিয়ে দ্যাটস ওয়ান এলিমেন্ট। গ্রোসারি তো আপনার বিজনেস বা আরো দুই একটা, না আমার না, এখানে ফ্যাসিলিটিস দুই একটা গ্রোসারি আছে এরিয়াতে, বাট আমি যেটা বলতেছি নট অনলি গ্রোসারি, মেজরিটি ব্রিক লেন যার জন্য প্রসিদ্ধ ছিল যে বাঙালি ব্যবসা, বাঙালি variety ব্যবসা তো ব্যবসা। ব্রিক লেনে তো কয়েকটা গ্রোসারি ছিল, বাট বেশি পরিচিত ছিল রেস্টুরেন্টের জন্য। এই রেস্টুরেন্ট গুলা কোথায় গেল? না না, এখানে তো যদি আর এই রেস্টুরেন্ট গুলা তো পার্কিং এর জন্য যায় না। এটা রেস্টুরেন্ট ব্রিক লেন ইসি আপনি যখন কইছেন যে সাউথ হল হোক আর গ্রিন স্ট্রিট হোক অন্যান্য জায়গাত গেলে কিন্তু ভ্যারাইটিস আছে, কিন্তু ব্রিক লেন আইলে শুধুমাত্র খালি এক রেস্টুরেন্ট ছাড়া আর কিন্তু অন্য কোনো কিছু নাই। ডিফারেন্ট হলো আপনার দোকান। সেলিমভাই যে কথা কইরা না, ওটা আমি এক করলাম ওইভাবে। আমি যেহেতু এখানে লোকাল এখনো বিজনেস করি, আমি তার একটা ব্যবসা করছি বার্কিং এ, কিন্তু এখানে অসুবিধা হচ্ছে ওই জায়গাটায় যে এখানে ভ্যারাইটিস ব্যবসা ছিল, কিন্তু ওনারা চলে গেল কেন? এখানে যদি বাইরের লোক এসে দাঁড়াইতেই পারে না, এখানে বাইরের লোক আসলে তো ধরেন আগে ক্যাসেট ব্যবসা ছিল, রেস্টুরেন্ট ব্যবসা ছিল, প্রত্যেকটা জিনিসের মধ্যে যেভাবে আপনার তাদের বিভিন্ন ধরনের অবস্ট্রাকশন ছিল, ওইগুলা যদি থাকে তাহলে ওরা ব্যবসা এখান থেকে উঠে অন্য জায়গায় যাবে, সিটি মার করে লোকে পাবে। সিটিতে সিমিলার, আপনারা জানেন সিটি এখন কিন্তু রেস্টুরেন্ট ভালো চলতেছেন, ফিউ রেস্টুরেন্ট দে উইল গুড, আদারওয়াইজ এভরি কর্নার রেস্টুরেন্টগুলো ভালো যাচ্ছে না। কিন্তু দুই তিনটা জিনিস হচ্ছে আগের জেনারেশন যেভাবে চালাইতেছে, আমাদের জেনারেশন এখানে আসা আর আমাদের নেক্সট জেনারেশন যারা আছে ওগুলা কিছু চেঞ্জ করে এখনো ব্রিক লেনে আছে। আমাদের কমিউনিটির ব্যবসা একবারে চলে গেছে ফ্যাসিলিটিস না থাকার কারণে, আমি ফিল করি। আর আরেকটা জিনিস উনি যেটা বলতেছে, একটা মানে জায়গা যদি ব্যবসা এখানে ডেভেলপ করতে হয়, কন্টিনজেন্সি যদি প্ল্যান না থাকে, এখানে যদি ফ্যাসিলিটি না দেওয়া হয় তাহলে তো সাস্টেন করার কথা না। এই যে এই জিনিসের পিছনে কিন্তু কর্তৃপক্ষ একসময় নজর দিছিল, তারা বিভিন্ন ফ্যাসিলিটি দিত, বিভিন্ন ধরনের প্রমোশন করতো, ওইগুলো আর আগের মতো হয় নাই। সুতরাং এই যে আমাদের লোকজন কিছু বাইরে চলে গেছে, আপনারা নিশ্চয়ই জানেন এখানে উনি ছিল আগে ব্রিক লেনে, আমরা ছিলাম ভারতে। গত সপ্তাহ 2 সপ্তাহ আগে দেখলাম আপনারা কিং চার্লস আইলো, আপনারা চাইলা কিং চার্লস না, এভরিবডি ইজ কামিং, যে ব্রিক লেন ইজ আইকনিক। আপনারা আইকনিক যেটা আমি যেটা পয়েন্ট কইতাম সেইরাম যে রেস্টুরেন্টের নামে ব্রিক লেন নামে হইছে, আর ব্রিক লেনও মাঝে মানুষ বাইরে থেকে অল ওভার দ্য ওয়ার্ল্ড থেকে ব্রিক লেনে আসতো মানুষ, যেন দিস ইজ এ খারি লাইন, ব্রিক লাইন ওয়াজ এ খারি লাইন। এই খারি লাইনটা কেন গেছে? একটা সেকেন্ড না, খারি লাইনটা কেন গেছে আমি বলি এই জিনিসটা হইছে এই জায়গাটা অধিকাংশ যারা ল্যান্ডলর্ড কিন্তু বাংলাদেশি না। ভালো করে মনে রাখেন যে এই জায়গাটার মধ্যে যতটুকু আপনার রেটস করার কথা, যতটুকু রেন্ট মানে ল্যান্ডলর্ড তাদের এই যে যাদের ব্যবসা করে তাদেরকে দেওয়ার কথা, তার 3 ডাবল দিচ্ছে। সুতরাং কিভাবে একটা সার্ভাইভ করবে? সার্ভাইভ করতে হইলে তো ওইগুলা এলিমেন্টস, আপনার যদি সাস্টেনেবিলিটি রেন্টাল প্রিমিসেস না থাকে, রেটস যদি ডাবল থাকে, আপনারা জানেন যে এই রেটসের যে আপনার একটা ক্যাপ ছিল, আমরা তো এই গভর্নমেন্ট অনেক ফ্যাসিলিটিস দিচ্ছে, আমরা তো অনেকেই পাই নাই। কি জন্য পাই নাই? আমাদের রেটসে এত বেশি যে ওইটার বাইরে যেতে হয়, বিয়ন্ড দা আপনার এই রেটসের ক্যাপেবল। না, ওইটার আমিও সাফারার, দ্যাটস এ ডিফারেন্ট এলিমেন্ট। আমি যেটা বলতেছি যে এত রেস্টুরেন্ট ব্রিক লেন আসার পরে হুট করে এগুলো চলে গেল কেন? আপনি বলতেছেন যে ওদের রেন্ট আপ হইছে, এর জন্য সার্ভাইভ করতে পারে, বাট ওই রেস্টুরেন্টগুলো তো অন্য দেশের রেস্টুরেন্ট হয়ে এখন ব্যবসা করতেছে। এক্স্যাক্টলি, আই থিংক দ্যাট হোয়াট দে নিড টু ডু ইজ কনসেপ্ট চেঞ্জ করতে হবে, ডাইভার্ট করার দরকার আছে। আই থিংক এটার কারণটা কি আমি একটু বলে দেই, হয়তো বেয়াদবি হবে, দর্শক আপনারা মাইন্ড করবেন না। দি অনেস্ট ট্রুথ ইজ লিটল বিট হার্ড। যারা হুট করে ব্যবসা করছে, দেই কাম ফ্রম ডিফারেন্ট বিজনেসেস, ভাবছেন যে রেস্টুরেন্টে খুব মজার ব্যবসা, হুট করে ব্যবসা করছে, ব্যবসার আগাও জানে না, পিছাও জানে না, শেফের সাথে কথা বলা জানে না, শেফের খারিয়ে এটা ভালো হয়েছে না হয়েছে সে নিজে বুঝে না। আবার ওইখানে বাইরে হুকার রেখে দিছে যে কলিং পিপল ইন 10% ডিসকাউন্ট, 5% ডিসকাউন্ট, দে মিসলিড কাস্টমার্স। কাস্টমারকে মিসলিড করে কাস্টমারকে কোয়ালিটি না দেওয়াতে গিয়ে ব্রিক লেনে কাস্টমার আসা বন্ধ হয়েছে। এর জন্যই রেস্টুরেন্টগুলো সার্ভাইভ করতে পারে না। একটা এলিমেন্টস, কিন্তু তার সাথে এটা তো মেইন এলিমেন্ট না, এর জন্য তো ব্রিক লেন বন্ধ। ব্রিক লেনের রেস্টুরেন্ট বিভিন্ন জায়গা থেকে যে পলিসিগুলো ছিল, এটা ব্রিক লেনে ফেভার করে। ব্রিক লেনে মেজরিটি প্রপার্টি ওয়াজ বাঙালি রেস্টুরেন্ট, and most of the Bengali restaurant, I have no disrespect with anyone, but most of the Bengali restaurant owner they are not experienced restaurant owner. They don't have a restaurant background. They came from other businesses and they opened a business and they couldn't survive.
So these are the people who ruined No, but No, Brick Lane. present time Bangladeshi, some people is they're doing is very well. No. Why are they doing? Because Because they they- are with the business. They work for the business. Exactly. They work with their staff. You see, 10 to 15 years ago, the restaurant was a customer asla. These customers have changed. Concept completely changed. Yes, there are restaurants which are doing well now because tara shomoyer loge kintu giyari concept change koriya, thinking change koriya, brought themselves up to Because date. they adapt to the time Yeah. and they are doing business. Now, I mean, because they know they have a restaurant background. Now, They know what should they put on the plate. And It's some okay. of the owner they didn't know what to do I understand, and they but- messed the place up. বাট আমি এইভাবে দেখতেছি না, আমি দেখতেছি যে একটা পার্টিকুলার রেস্টুরেন্ট ব্যবসায়ী যারা হয়তোবা অনেকে চলে গেছে, কিন্তু আমি এইভাবে দেখতেছি এইভাবে কিন্তু কমিউনিটি ডেভেলপ করতে গেলে যে প্রিভিয়াসলি যারা আমাদের মুরব্বীরা করছেন, বিভিন্ন সোসাইটির আমাদের ইয়াং এন্টারপ্রিনার, বিভিন্ন কমিউনিটি অ্যাক্টিভিস্ট, এইভাবে কিন্তু একবার ব্রিকলেন যদি চলে যায় আরেকটা কমিউনিটি ডেভেলপ এভাবে হবে না, যে একটা হবে না। এক্সাম্পল দিতে হলে। সুতরাং এইটা আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে, যেভাবে অথরিটির দায়িত্ব আছে, আমাদের নিজস্ব আমরা যারা ব্যবসা করি এবং লোকাল কমিউনিটি যারা সবাই যদি ইউনাইটেড হয়ে এখানে যদি আমি অন্য ব্যবসার দিক দিয়ে চিন্তা করতেছি না, যে এই ধরনের কমিউনিটি একটা আইডেন্টিটি রাখা উচিত আমাদের বাংলাদেশি যারা এখানে থাকেন অথবা বাইরের যারা বাংলাদেশি যারা আছে। যে কোনো একটা কমিউনিটি এস্টাবলিশ করতে হলে বছরের পর বছর 20, 30, 40 বছর লাগে। এটা যদি আপনার কি হয়ে যায়, এটা যদি ব্যানিস্ট হয়ে যায়, তাহলে আরেকটা কমিউনিটি আপনি এক্সাম্পল দিবেন যে আমরা কমিউনিটি, কিন্তু চায়না টাউন আছে, সাউথ হলে গেলে আপনার লেস্টারে গেলে তাদের কমিউনিটি কিন্তু স্টিল দে আর সার্ভাইভিং। ব্রিক লেনের সাথে চায়না টাউনে মিলান, চায়না টাউনে পার্কিং নাই, চায়না টাউনে রেন্ট sky high. How do you survive? No. There is a concept beginning. Day one, their concept like difference. আমরা কনসেপ্টটা এই ধরনের আগে ছিল না। আমাদের কনসেপ্ট হইলো বাংলাদেশি রিলেটেড। বাইরে যারা যায়, ওয়ান্স আপন এ টাইম দে আর লিভিং ইন টাউনলেটস, এখন বাইরে চলে গেছে, বড় ঘর নিয়ে বিভিন্ন জায়গায় চলে গেছে, কিন্তু তার হেরিটেজ কিন্তু ওটা, কিন্তু এই হেরিটেজটা তো থাকতেছে না। এখন থাকতে হলে কিন্তু সবার ঐক্যমত এবং ইউনাইটেডলি ওয়ার্ক উইথ বাই হেরিটেজ থাকতে হলে অনলি থিং উই হ্যাভ টু ডু বিজনেস কন্টিনিউস। বিজনেস যদি থাকে, মানুষের আশা দেওয়া থাকে, তখন মানুষের মনেই থাকে। ফ্যাসিলিটিস তো থাকতে হইব। Business is a Facilities, facility. the right people has to do the business. Wrong people doing the business, they ruin the businesses. Some people is very good, some people is bad everywhere. I think according to Shalim Bhai's point of view, the businessman, they need to utilize themselves properly or stay with the business. Stay with the business. Stay with the business, Look at stick you. with the You business. were running your business. According to you don't need. Okay, I don't know your bank balance. Far as I know, you don't need money, but you stay in your shop. I you need money, put bro. no, Otherwise you put enough time. Why? Because of your customer. You are giving service to your people. So if people doesn't love their business, if they don't give time to their business, they can't survive long. So that's what happened to brick lane businesses. Yeah, customer services are Very actually customers are as most important, but very still, important. That's kind I of tell fading you away. one thing, আমরা যদি একসাথে এটা কাজ না করি, কিন্তু একসময় এই ব্রিক লেন দিয়ে আপনাদের ছেলে মেয়েরে আমরা আমাদের মুরব্বী যারা আমরা রিমেম্বার করি। সুতরাং আমাদের এখনো দায়িত্ব রয়ে গেছে, এখানে যে বা যারা আসবে তাদের জন্য সবার জন্য একটা ভালো ফ্যাসিলিটিস দরকার, এবং যারা ব্যবসা করে তারা যেন আরো কাস্টমারে অ্যাট্রাকশন করার জন্য আমরা সবাই মিলে কাজ করি। কিন্তু ফ্যাসিলিটি যদি না দেওয়া হয় তাহলে এখানে কিন্তু সাস্টেন করা ভেরি ডিফিকাল্ট। Thank you very much, Rafiq bhai. As you said, আপনারা যেন কইছেন বলে লন্ডনের বাইরে থাকি আসলে ব্রিক লেন, মানে লন্ডন আইলে মানে অলওয়েজ ব্রিক লেন হতে আছেন, তা করেন থিঙ্কিং করেন। Yes, I was brought up in Rochdale near Manchester. So every single time I used to come to London, I was always to think about Brick Lane, and I made sure that I come to Brick Lane for various reasons. Yeah, but now all the reasons are gone. All the reasons, yes, things have changed. Now, obviously, yes, আমরা বাংলাদেশে যে একটা ঐতিহ্য আছে, আমরা ব্রিক লেনের মাঝে আমরা বাংলাদেশের একটা আইডেন্টিটি, in order to keep that, I think রফিক ভাই রিকোয়েস্ট করা যেন আমরা লোকাল অথরিটির একটু সুদৃষ্টিতে দেখতা, ফ্যাসিলিটি প্রোভাইড করতা, so that people can come in and the business can survive. And if the business can survive, the community will survive. And if the community survive, it will become easier for us to tackle the cost of living. End of the day, this is what we're talking about today. Thank you very much. Amrashale, good night. That was a healthy topic that we were discussing on. Rafiq bhai, I'm going to come back to you again. There was one thing that I wanted to ask you, is a import and export. Has that affect কোন দিকে হইছে? ইউরোপের দিকে থাকি না আমরা বাংলাদেশ থাকি তো কিন্তু অনেক ফ্রুট এন্ড ভেজ আয়,
So এটা আনফরচুনেটলি বাংলাদেশ আমলাতান্ত্রিক ব্যুরোক্রেসি যে প্রবলেম এখন পর্যন্ত ওগুলা কিন্তু আপনার এই কমপ্লায়েন্স ঠিকমতো না হওয়ার ফলে একসময় 100% আপনারা মনে আছে আজ থেকে 1980s 81 82-তে বাংলাদেশ সবচেয়ে বেশি এক্সপোর্ট করতো ভেজিটেবল, কিন্তু বাংলাদেশ এখন কিন্তু এই ভেজিটেবল 3-4 নম্বরে চলে গেছে, এখন অন্যান্য গার্মেন্টস সেক্টর অন্যান্য সেক্টর চলে আসছে। কিন্তু যেখানে এই আপনার 100% ভেজিটেবল বাংলাদেশ থেকে আসতো, কিন্তু এখন আনফরচুনেটলি এখানে 30% আসে। এটা কারণ কি? কারণটা হচ্ছে কি, এখানে যারা হাই কমিশনে যারা কাজ করেন এবং বাংলাদেশে যারা আছে তাদের মধ্যে সমন্বয়হীনতার প্রবলেম, তাদের মধ্যে আপনার কম্বিনেশন নেই, অথবা হয়তো বা তাদের বিভিন্ন ধরনের অসুবিধার কারণে ওইটা কিন্তু সাকসেসফুলি তারা ওয়ার্ক করতে পারতেছে না। আপনারা নিশ্চয়ই জানেন অন্যান্য দেশে কিন্তু ওই যে ব্রেক্সিটের আগে আপনার এই দেশে একটা নতুন সিস্টেম ডেভেলপ করছে অথরিটি, ডেফরা, ডিপার্টমেন্ট এনভায়রনমেন্টাল রুরাল এজেন্সি। ওদের উপরে এই দেশে কিন্তু অধিকাংশ জিনিস কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, ওগুলা তাদের এই আমাদের দেশের মতো, আমাদের দেশে একটা ডিপার্টমেন্ট তার এই অথরিটির সাথে আর 100 ডিপার্টমেন্ট যদি না মিলে তাহলে এই জিনিসটা এক্সিকিউট করে না, কিন্তু এখানে তো ইন্ডিপেন্ডেন্ট জিনিস। বাংলাদেশ থেকে যখন বিভিন্ন জিনিস আসে কিন্তু তখন দেখা গেছে যেগুলো ফুললি ওই যে যখন অথরিটি আগে কিন্তু আসতো নর্মালি, এই জন্য 100% ভেজিটেবল দে ফ্রম বাংলাদেশ, এভরিথিং উই আর রিসিভ ফ্রম বাংলাদেশ, ইজ নট এ প্রবলেম এট অল। বাট যখন ডেফরা এখানে ইন্ট্রোডিউস করলো তখন দেখলো যে এখানে কমপ্লায়েন্স ইউরোপিয়ান ইউনিয়নের একটা বডির সাথে ওদের একটা ম্যাচ করতে হতো, যে এই জিনিসটা যদি আপনার থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে অথবা অন্যান্য দেশ থেকে আসে ওই ক্যাটাগরির মধ্যে আসতে হবে। তখন দেখা গেছে বাংলাদেশে যতটুকু ভেজিটেবল আসতো অধিকাংশ ভেজিটেবল কিন্তু এখানে এয়ারপোর্ট, এখানে এম্বার্গোর মধ্যে পড়তো, ওইগুলো আবার ডিস্ট্রয় হইতো, আবার বাংলাদেশে ওগুলো ফেরত পাঠানো হতো। তখন যারা এক্সপোর্ট করে তাদের কিন্তু অনেক লস। তারপরে আস্তে 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 এই জিনিসের মধ্যে আপনারা এই তাদের এই চিন্তাধারা আস্তে আস্তে ডাইভার্টেড হয়ে গেল। কিন্তু পরবর্তীতে যখন আমরা বাংলাদেশের যত অথরিটি আছে, বিভিন্ন মিনিস্ট্রি আছে, বিভিন্ন জায়গা থেকে আসছেন, উনাদের সাথে যখন আমরা বুঝাইলাম এবং বসলাম, তো উনারা ট্রাই করছে ওগুলা রিজলভ করার জন্য, কিন্তু দেখা গেছে যে আমাদের দেশের কিন্তু রিজলভ হয় নাই, অথচ বাংলাদেশ থেকে ইন্ডিয়া, বাংলাদেশ থেকে অন্য দেশে গিয়ে ওই মালগুলো আসতেছে। কিন্তু আমাদের দেশে যে এই যে লবি যেগুলা, এই যে কানেকশন অথবা এখানে বোঝানোর মতো আমাদের দেশের লোকের এই যে সিস্টেম অথবা ব্যুরোক্রেট আমলাতান্ত্রিক যে প্রবলেমের কারণে এগুলা করেসপন্ডেন্টের দেরি হয়ে যেত, ওগুলা এখন পর্যন্ত কিন্তু আনফিনিশড। কিন্তু আশ্চর্য হলে একটা সত্য জিনিস, I have to come back to you because we need to go for a short break. Dear viewers, we need to go for a very short break and we will be back with you. So do stay tuned in. See you soon, very shortly. Thank you very much.
letting agency হলে খুব demand। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu, respected viewers. Welcome back to our program on ATN Bangla, Sky Channel 779. You're watching us live on Facebook and YouTube channel ATN Bangla UK on Communities Issue. Today's topic is we're discussing about cost of living. Just before we went to the break, we were speaking with one of our special guests, Rafiq Haider bhai. Rafiq bhai, you were talking about the import and export with vegetables from Bangladesh. Sorry, we couldn't finish off because we had to go to a break. I'm giving you that chance now. এখন আপনারা দেখেন বর্তমান যে পরিস্থিতি, এখানের কিন্তু ইউরোপ থেকে অনেক বাংলাদেশি লোক আসছে এবং আমাদের জনসংখ্যা কিন্তু আরো অনেক কিছু মানে ইনক্রিজ হয়েছে। সুতরাং এখন যদি ঠিক মতো আপনার বাংলাদেশের গভর্নমেন্ট, এই দেশের গভর্নমেন্টের সাথে আন্ডারস্ট্যান্ডিং খুবই ভালো, এই সুযোগটা যদি কাজে লাগানো যায় তাহলে বাংলাদেশের আপনারা নিশ্চয় জানেন প্রত্যেকের গ্রামের বাড়িতে ন্যাচারালি বিভিন্ন ধরনের আপনার শাক সবজি এগুলা গ্রো আপ হয়। এখন যদি বাংলাদেশ গভর্নমেন্ট, এখন আমরা যারা ইম্পোর্ট করি, আমরা ইম্পোর্টের সাথে যারা জড়িত, আমরা সবসময় বলি যে আমাদেরকে সুযোগ করে দেওয়া বিভিন্ন জায়গায়, যাতে এই জিনিসটা একটা বন্ডেড ওয়্যার হাউস থাকে, সেখান থেকে ওইগুলা গ্রো আপ কৃষকরা করবে, আমরা সোজা আমরা এখানে নিয়ে আসব। কিন্তু আসতে হলে তো যেখানে সিভিল এভিয়েশন আছে, বাংলাদেশে কিন্তু একটা সমস্যা আছে, এই দেশের মতো ওয়ান স্টপ সার্ভিস নাই, ইন্ডিপেন্ডেন্ট অথরিটি না, এটা 4-5টা অথরিটি একসাথে কাজ করতে হয়, তাইলে এটা রিলিজ পাবে অথবা এই জিনিসটা বাইরে আসতে হয়। So why not going to the relevant department and communicate with them in order to provide that facility? We are trying to regularly, but we can't achieve anything yet. Last 30 years we can try, everything can happen, but এখন পর্যন্ত আমরা ওইটা করতে পারি নাই। বাংলাদেশের যে আমলাতান্ত্রিক জটিলতা দেখেন, একটা বাংলাদেশ থেকে ভেজিটেবল আসতে গেলে বিভিন্ন এক্সপোর্ট প্রমোশন ব্যুরো আছে, এগ্রিকালচার ডিপার্টমেন্ট আছে, কমার্শিয়াল ম্যানেজমেন্ট আছে, অন্যান্য বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে তো আমাদের তো সময় নাই। কিন্তু আপনারা জানেন আমাদেরকে এই থাইল্যান্ডে তাদের পয়সা নিয়ে, তাদের যে আপনার ডেভেলপমেন্ট, তারা যে এক্সপোর্ট করে ভেজিটেবল, ওইগুলা মালয়েশিয়াতে নিচ্ছে। আপনারা জানেন বাংলাদেশের শাকসবজি মালয়েশিয়াতে হয়, পাকিস্তানে হয়, থাইল্যান্ডে হয়। আমি এই নেগেটিভ না বলে আমি জিনিসটা বলতেছি যে যারা কর্তৃপক্ষ শুনবে অথবা দেখবে আপনাদের চ্যানেলের মাধ্যমে, যে একটা অপরচুনিটি এখন আছে, বাংলাদেশ থেকে যদি বড় বড় ফার্মিং করে এবং ওইটা যদি 100% কমপ্লায়েন্স করে, তাহলে এই দেশে যদি আসে, তাহলে এই দেশে যে বর্তমান মার্কেট কিন্তু ভেরি ইজিলি কিন্তু আপনার মেইন স্ট্রিমে ঢুকতে পারবে। আমরা যারা এথনিক, আমরাই তো আনতেছি, পাশাপাশি এই যে টেস্কো, সেন্সবারি আজকে যে অবস্থা, ওদের কিন্তু চেইন ব্রেক হয়ে গেছে। অন্যান্য দেশের যাদের সাথে ওদের যে একটা কন্ট্রাক্ট আছে, আপনারা নিশ্চয় জানেন, ওই যে কর্পোরেট বিজনেসের একটা টাইম লিমিট আছে, যে এতদিন আমার কাছ থেকে নিতে হবে, ওরা সাপ্লাই না দিলে ওদের আবার ড্যামারেজ আছে, ওরা না আনলে। কিন্তু এই চেইন ব্রেক হওয়ার ফলে বাংলাদেশের মতো দেশ এখানে অপরচুনিটি নেওয়ার জন্য বাংলাদেশের যারা কর্তৃপক্ষ এবং অথরিটি, আর আমরা যারা এখানে ইম্পোর্ট করি, আমরা এখন দেখেন 30% বাংলাদেশ থেকে আসে, যেখানে হুইচ ইজ 400-500 মিলিয়নের টার্নওভারের মতো এখানে সুযোগ রয়ে গেছে। ওইটা যদি এখন বাংলাদেশ, এখন ডলার, আপনারা নিশ্চয়ই ওয়ার্ল্ড ওয়াইড ডলার ক্রাইসিস, এটা তো একবারে সাধারণ জিনিস থেকে এই ডলারগুলা রেমিটেন্স যেতে পারে। সুতরাং আমাদেরকে ওরা ফ্যাসিলিটিস এইভাবে করতে হবে যে এই জিনিসগুলো বাংলাদেশ থেকে আসতে হলে কোনো অসুবিধা নাই। এখন ডাইরেক্ট আপনার কার্গো করতে পারে সিলেটের বিভিন্ন ধরনের, ওনারা বলতেছে সিলেটে আপনার ইন্ডাস্ট্রিয়াল জোন নাই, তাহলে এই ভেজিটেবলের একটা জোন করতে দিতে পারে, যে স্পেশালি বাংলাদেশের সিলেট, যেহেতু সিলেটে অধ্যুষিত অঞ্চল, এখানে অধিকাংশ লোকে সিলেট থেকে থাকে, তাহলে এখানে সিলেটকে একটা ওনারা একটা প্রায়োরিটি, একটা স্কিম অথবা পাইলট স্কিম নেন, যে যারা ইম্পোর্ট করবে ওই জায়গাটা আমরা সিলেটে দিলাম, এখান থেকে আপনারা যত শাকসবজি হবে কমপ্লায়েন্স আমরা করে দিব, বন্ডেড ওয়্যারহাউস করে দিব ডাইরেক্ট সিলেট ফ্রম হিথ্রো। সুতরাং এই ধরনের প্রজেক্ট যদি নেয় গভর্নমেন্ট, আমরা যারা বিজনেস এন্টারপ্রেনিউর আছে, আমরা যারা ইম্পোর্ট করি, আপনারা নিশ্চয়ই জানেন, আমাদের সবাইকে আপনারা চিনেন, কিন্তু আমরা এখন মালয়েশিয়া থেকে আনি, থাইল্যান্ড থেকে আনি, অন্যান্য দেশে, উগান্ডা থেকে, কেনিয়া থেকে, আমরা কিন্তু ফার্মিং করছি অনেক দেশে। কি জন্য? যে বাংলাদেশ গভর্নমেন্ট, যে সরকার চাইলেও যে অথরিটি আছে, ওরা কিন্তু আমাদেরকে এই সুযোগ করে দিচ্ছে না। কিন্তু আমাদের ব্যবসা সার্ভাইভ করার জন্য আমাদের ওয়ে আউট, আমাদের এই ডেইলি এই যে আপনার এই লাইন, ভেজিটেবল হোক, অন্যান্য জিনিস হোক, ওগুলোতে রাখতে হবে, নতুবা আমাদের সব খালি থাকবে। আমরা কীভাবে আপনার সাপ্লাই না আনলে আপনার কাস্টমারকে দিব? আমি মনে করি
যারা এখানে আছেন এই যে হাই কমিশনের সাথে জড়িত, ওনারা এটা মেসেজ দেব যে আপনার এই সিলেটের কোনো একটা জায়গায়, কারণ এখান থেকে ইন্ডাস্ট্রিয়াল বড় করে হচ্ছে না, সুতরাং এখানে ভেজিটেবল যদি ডেভেলপ করে, ওই ভেজিটেবলটা এই সিলেট থেকে ডাইরেক্ট লন্ডনে আসলে আপনার এই ইউরোপের সাথে বর্তমানে যে টানাপূরণ, এই বিশেষ করিয়া এই মার্কেটটা যদি ধরতে পারে 400-500 মিলিয়নের টার্নওভার খাবার হবে, আর আমাদের এখানে শর্টেজ খাবার হবে। শর্টেজ খাবার হবে। গত সপ্তাহে আমার এক বড় ভাই বাংলাদেশ থেকে আসছেন, বলছেন এত ভেজিটেবল বাংলাদেশে মানুষ খাওয়ার পরে গরু বকরি খাইতেছে। হ্যাঁ, ওই এখানে আইসা সেন্স বডি টেস্ট করে ভেজিটেবল নাই। একটা সুন্দর বলতেছে, আপনারা জানেন ওইটারে যদি বাংলাদেশ গভর্নমেন্ট এটা সমন্বয় করতে পারে, আমরা যারা আমদানি করো যদি ওই যে সিজনাল ভেজিটেবলটা যদি একটা জায়গায় রাখতে পারে, আর ওই জায়গা থেকে যদি সরাসরি যদি এখানে পাঠাইতে পারে, ওরাই সরকারের মাধ্যমে করুক, আমরা মাইন্ড করি। Thank you, Rafiq Bhai. We're really coming to our end of our program. I'm going to go to Shalim Bhai. Right. I also know that you are associated with a venue as well, which again comes in on the wedding. Yes. How has that put any effect in your business? Make it very short and make it very quick. No, obviously venue made it really short. Reason is আগে যেভাবে বলছিলাম ব্রিকলেটের বিজনেস, এইভাবে a lot of people coming into venue business, and therefore there is no shortage of venue. It's too many venue around. It's more venue than the customer nowadays. But I am fortunate, I have variety of customers, not only Bangladeshi customers. I have different community coming to my business, my venue, and not for only wedding. People come for different event as well. Thank you very much. Just surviving, nothing. Make it short and simple. During the crisis, if somebody was to hold a wedding, what would your advice be? Invite less guests and provide a quality. I will say that. Thank you very much. Kamrul Bhai. Kamrul Bhai, if you were to advise our viewers in terms of taking out mortgages and investing in properties, what would you say, especially at this time crisis? Yes, like any business, you have to have alternative incomes. So শুধু যে আমি ঘর একটা ভাড়া দিয়া আর mortgage দিয়া, in the past it was good, interest rate খুব low আছিল 10-15 বছর, if you had a few properties, nice income আছিল, কিন্তু now it's not the same, as the profit margin is completely gone for some people. So you have to put in huge deposit, you have to fix the interest rate for long term, you could also, and lot of expenses. Thank you very much. Hifzul Bhai. Thank you. Right, Hifzul Bhai, I'm really sorry, I won't be able to give you any more time. Dear viewers, we have come to the end of the program. We would like to thank you for staying with us. If we did make any mistakes, please accept our apologies. Until next time, please join us on the 15th of March at 8 p.m. on ATN Bangla, Sky Channel 779 on Communities Matters. Thank you, sir. Well done.